তোমাকে ভালোবাসার বদঅভ্যেস, তোমার পাশে থাকার বদঅভ্যেস, তোমাকে প্রোটেক্ট করার বদঅভ্যেস, তোমার সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে গুলি খাওয়ার বদঅভ্যেস। দেখো, আমার খেপি আনন্দিটা সবকিছু বদলে গেছে, শুধু একটা জিনিস বদলায়নি, এই ছিচকাদুনি স্বভাবটা, জানো তো। আমি ভাবতে পারিনি জানো তো, যে এত কিছুর পরেও তুমি এভাবে আমার পাশে থাকবে। তাই আচ্ছা, তুমি কি রাত্রেবেলা ঝড় বৃষ্টি হলে কি ভাবো? পরের দিন সূর্যটা আর উঠবে না। এটা তো আমাদের সম্পর্ক। আমাদের সম্পর্কে কখনো কখনো ঝড় উঠবে, কখনো বসন্তের বাতাস বইবে, আবার কখনো বৃষ্টিতে ভিজে যাবে মন, কিন্তু আমাদের ভালোবাসার সূর্যটাকে আমরা কখনো ডুবতে দেব না। দেখো কি, এটা কি করছো? এই দেখেছো তো, এই তোমার সঙ্গে উমার এই বিষয়টাতে একদম খুব মিল আছে। তোমরা দুজনে এই কান্নাকাটি করে চোখ মুখ ভিজিয়ে কে যে কম্পিটিশনে আগে জিতবে সেটার জন্য কম্পিটিশন করো। হ্যাঁ, কি করে ভাবলে তোমার হাতটা আমি ছেড়ে দেবো, তাও আবার অন্য কারোর হাত ধরার জন্য? তা সেদিন তোমরা মন্দিরে দুজন মিলে কনসাল্ট করে যাওনি? বিশ্বাস করো, আমি আমার মাথায় হাত রেখে বলছি, আমি আর সুপর্ণা এটা নিয়ে আলোচনাই করিনি। এটা একটা কোইন্সিডেন্ট। তবে তবে হ্যাঁ, আমি একবার ভুল করে ফেলতে যাচ্ছিলাম, কিন্তু তোমার মা দুর্গা এতটাই সহায় যে তোমাকে ঠিক সময় মতো পাঠিয়ে আমার পা পিছলানো থেকে আমাকে আটকে দিল। তা তুমি ভুল করবে কেন? ভুল দেখো, ভুলের কোনো কেন কি বৃত্তান্ত মানে কিছুই হয় না। মানে আরে কেপি, ওই জন্যই তো এটা ভুল। দেখো, তখন সুপর্ণা যে রেশনালি কথাবার্তাগুলো বলেছিল সেগুলোর জন্য আমি একটু ওর পাশে দিলাম, জাস্ট এইটুকুই।